বিশ্বরাশির ক্ষেত্রে শনি রাহু সংযোগে বিশ্বরাশির মানুষের কেমন যাবে, বিশ্বরাশির জীবনেও কিন্তু পরিবর্তন আসছে। বিশ্বরাশির মানুষরা কি কি পরিবর্তন পাবেন আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা সবটাই জানতে পারবেন। কারণ দেখুন, আমরা জানি দীর্ঘদিন ধরে রাহু মীন রাশিতে অবস্থান করছে। রাহু এখনো প্রায় 2 মাস মতন থাকবে এবং সেখানে কিন্তু শনি ঢুকছে। শনি এই মাসের শেষেই ঢুকছে, 29শে মার্চ। তো শনি এবং রাহু সেখানে একত্রিত হচ্ছে, বিরল একটা সংযোগ তৈরি করছে মীন রাশিতে, যেটা হচ্ছে বিশ্ব রাশির কিন্তু একাদশ ঘর। একাদশ ঘরটা হচ্ছে অত্যন্ত ভাইটাল আমাদের প্রত্যেকের জীবনে। জ্যোতিষীর যে জানবেন 12টা ঘর আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে যে 12টা ঘর আছে তার মধ্যে একাদশ স্থান মানে হচ্ছে আমাদের আয়, আমাদের ইনকাম, আমাদের জমানো, আমাদের বড় ভাই বোন, আমাদের শ্বশুর বাড়ির সম্পর্ক, আমাদের বন্ধুর সাথে রিলেশন ভাগ্য, আমাদের জমি জায়গা সংক্রান্ত কতটা খরচ বাড়বে। অর্থাৎ একটা ঘর থেকে আমি বলি 144 রকমের বিচার হয়। তো সেই ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশির মানুষরা ভাগ্যের কী কী পরিবর্তন আসবে, কোনো বিপদ আসবে কিনা। কারণ শনি রাহু যোগটাকে অনেকে কিন্তু শাপিত দোষও কিন্তু বলা হয়, মানে অনেকটা হচ্ছে অভিশাপ দেওয়ার মতন। শনি রাহুর এই যে যোগটাকে বলা হয় শাপিত যোগ, এবং অনেকে বলেন এটাকে অভিশাপও বলা হয়। অ্যাকচুয়ালি অভিশাপ মানে কি, মনে করুন অভিশাপ মানে যে আপনি যদি কোনো খারাপ কাজ না করেন তাহলে অভিশাপ আপনার, মনে করুন কেউ আপনার সম্পর্কে অভিশাপ দিল যে আপনার এই যেন ক্ষতি হয়। কিন্তু আপনি যদি কোনো ভুল না কাজ করেন বা আপনি যদি সঠিক পথে থাকেন তাহলে লোকে তো অভিশাপ দিলেও আপনার সেটা হবে না, কাজ হবে না। কিন্তু আপনি হয়তো কোনো ভুল করেছেন, অন্যায় করেছেন, এবার লোকে আপনাকে অভিশাপ দিল, তখন কিন্তু সেটা কিন্তু আপনার লেগে যাবে। এইটাকে বলা হয় শাপিত যোগ। এবং এই যে শনি রাহুর এই যে সংযোগ, এটা কিন্তু মানে কিছু কিছু রাশির জন্য প্রচণ্ড রকমভাবে খারাপ ফল দেয়, আবার কিছু কিছু রাশির জন্য অত্যন্ত ভালো ফলও দেয়। তো যেহেতু বিশ্ব রাশির ক্ষেত্রে একাদশ ঘরটা অত্যন্ত ভাইটাল, যেমন পঞ্চম ঘর, চতুর্থ ঘর খুব ভাইটাল, দ্বিতীয় ঘর ভাইটাল, ঠিক তেমনি একাদশ ঘরও কিন্তু ভীষণ ভাইটাল। তো বিশ্ব রাশির একাদশে এই যোগটা তৈরি হচ্ছে। তো বিশ্ব রাশির মানুষরা কী কী পাবেন, দেখুন আয়ের জায়গায় তৈরি হচ্ছে এই শাপিত যোগ। তো প্রথম কথা বলবো, শনি রাহুর এই বিরল সংযোগে বিশ্ব রাশির মানুষরা যেটা হবে সেটা হচ্ছে, যদি মনে করেন আপনি ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন, আপনার যেটা পাওনা হওয়া উচিত, কেউ আপনাকে ঠকাচ্ছে, কেউ আপনাকে বঞ্চিত করছে, কিন্তু আপনি কিন্তু তাকে ঠকাননি। আপনি সত্যিকারের কাজ করেছেন, সত্যিকারের পরিশ্রম দিয়েছেন, কিন্তু আপনার টাকা নিয়ে সে গড়িমসি করছে, আপনাকে ঘোরাচ্ছে। আজকে না কালকে, কালকে না পরশু, না 2 মাস পরে, না 6 মাস পরে, না 2 বছর পরে আপনাকে দেব। এই ধরনের যারা আপনার সাথে করছে, এই সময় কিন্তু জানবেন আপনি সেই অর্থ আবার পুনরায় উদ্ধার করতে পারবেন, অর্থাৎ সেই টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি হয়তো কাউকে কোনো বিষয়ের জন্য দিয়েছেন, সে হয়তো বলেছে আপনাকে এই জিনিসটা সে করে দেবে। আপনি জমি কেনার জন্য কাউকে টাকা দিয়েছেন, মনে করুন সেই জমিটা আপনি পেলেন না, জমিটা হয়তো আপনার আদৌ হবে না, কিন্তু সে আপনাকে টাকাটাও রিটার্ন করছে না। হয়তো প্রচুর টাকা আপনি দিয়েছেন, 1 কোটি টাকা দিয়েছেন, সে হয়তো টাকা রিটার্ন করছে। তাহলে সেই ক্ষেত্রে এই যে গড়িমসিটা করছে, আপনার ন্যায্য পাওনা টাকা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এই সময়টাই কিন্তু আপনি কিন্তু পাবেন এই শনি রাহু সংযোগে। দ্বিতীয় যে উপকারটা আসবে, আপনি যে ডেলি কাজ করছেন বা মাসে কাজ করছেন বা স্যালারি মানে বছরে যেটা প্যাকেজে কাজ করছেন, হয়তো আপনাকে বলেছে বছরে আপনার 12 লাখ টাকার প্যাকেজ, কিন্তু বললো এক, আর হয়তো আপনার সাথে সে করলো, সে হয়তো আপনাকে মানে 8 লাখ টাকা দিল, 4 লাখ টাকা, যে সে যেটা বলেছিল 4 লাখ টাকা কম দিল বছরের প্যাকেজ। অনেকে আছে যারা আইটি সেক্টরে কাজ করে, প্যাকেজ সিস্টেমে তারা কাজ করেন। তো সেই ক্ষেত্রে বা এর থেকে অনেক বেশি হয় প্যাকেজ মানুষের ট্যালেন্ট অনুযায়ী। তো এই ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয়, যে আমাদের মনোভূত যদি না হয়, আমাদের সাথে যেটা একরকম বলা হয় আর আমরা কার্যক্ষেত্রে পেলাম একটা, সেই ক্ষেত্রে আমি বলবো এবার কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি, মানে যেটা আপনাকে বলা হবে সেটা কিন্তু আপনি পাবেন। বা যদি আপনাকে আগে সেই টাকাটা না দেয়, এবার কিন্তু সে আপনাকে দেবে। কারণ শনি রাহু সংযোগে আপনি কিন্তু, যদি আপনি সঠিক হন তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন, আর যদি আপনি ভুল হন তাহলে কিন্তু আপনি সেটা পাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যদি আপনাকে মানে আপনি যদি মানে খুব ভুল করেন, যদি আপনি মানে অনেক ক্ষেত্রে অনেক কাজ করতে গিয়ে ভুল করেছেন, বা আপনি মনে করছেন যে না এটা আমার ঠিক হয়নি, সেই ক্ষেত্রে মনে রাখবেন তারা যদি কখনো কোনো অভিশাপ দেয় আপনাকে, অনেক সময় হয় কিন্তু এরকম যে মানুষ রাগের মাথায় ক্রুদ্ধবশত কারোর ক্ষেত্রে ধোকা পেয়ে সে হয়তো কোনো অভিশাপ দিল, সেই ক্ষেত্রে কিন্তু অ্যালার্ট থাকবেন এই সময়টায়। তাদের কিন্তু হঠাৎ করে কোনো বিপদ আপদ আসতে পারে এই সময়টায়। যারা যারা অবশ্যই ক্ষেত্রে কিন্তু বিশ্বরাশি, তবে বিপদটা কোন দিক থেকে আসবে, বিপদটা আসবে বেসিক্যালি ফাইন্যান্সিয়ালি, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে বিপদ আসবে। হঠাৎ করে অর্থ আসা বন্ধ হতে পারে, কোলাপস হয়ে যেতে পারে,
পেমেন্ট আটকে যেতে পারে, এই সমস্যার মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন। আর এই সময় মনে রাখবেন, আপনি অনেক সময় দেখুন আমরা কোনো জায়গায় গিয়ে, মন্দিরে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে অনেক সময় আমরা ঈশ্বরের কাছে মানে বর প্রার্থনা করি, আশীর্বাদ করি যে আমার জন্য এই কাজটা হয়ে যায়, আমি এই জিনিসটা দেবো, এরকম কিন্তু আমরা অনেকে করি। এবার দেখুন আলটিমেটলি আমাদের সেই কাজটাও হয়ে গেলো, আমরা হয়তো সেটা বলে গেলাম, মানে ভগবানের কাছে যে প্রার্থনাটা করেছিলাম সেটা আমরা হয়তো ভুলেই গেছি। তো এইগুলো না কখনো মানে বাদিয়ে রাখতে নেই। অর্থাৎ আপনি ভগবানকে যেটা প্রার্থনা করেছেন, হয়তো 10জন মানুষকে খাওয়াবেন বলেছিলেন, তাহলে 10জন মানুষকে আপনি খাইয়ে দিন, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের যারা প্রে করবেন তারা এই সময়টা বিশেষ করে এটা কিন্তু অবশ্যই করবেন, না হলে কিন্তু হঠাৎ করে কোনো ক্ষতি আসতে পারে, বৃষ রাশির ক্ষেত্রেই বলছি। কারণ শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশির উপরে থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। এবং আর একটা জিনিস আপনার আসবে শনি রাহু সংযোগে, সেটা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে কিন্তু দারুণ পারফরমেন্স দেখাবে বৃষ রাশির মানুষ। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা যারা মনে করুন মাস্টার ডিগ্রি করছেন, বিএড করছেন, কলেজের কোনো বিষয় নিয়ে আপনি পড়াশোনা করছেন বা কোনো রিসার্চ করছেন বা গবেষণা করছেন, যে কোনো, সেটা কোনো আইটি সেক্টর হতে পারে, মানে যারা বিশেষ করে মানে খুব টপ লেভেলে পড়াশোনা করছেন, খুব হাইস্ট লেভেলে পড়াশোনা করছেন বা দেশে থেকে বা বিদেশে থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগটা কিন্তু বিরাট ভালো, শনি রাহু যোগ। দেখবেন আপনাকে অত্যন্ত শার্প ব্রেন করবে, তীক্ষ্ণ ব্রেন করবে, মানে ক্যালকুলেশন করতে আপনি খুব সুন্দরভাবে পারবেন এবং আপনার সেই জায়গাটায় কিন্তু আপনি সেই সাকসেসটাকে পেলেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে হয়তো আপনি সেটা পাচ্ছেন না, বা মনে করেন আপনি এমন একটা জিনিস রিসার্চ করেছেন বা এমন একটা জিনিস তৈরি করেছেন, এমন কিছু অ্যাপস তৈরি করেছেন যেগুলো হয়তো অন্য কেউ করতে পারছে না, বা সেই অ্যাপসটা নিয়ে হয়তো আপনি দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বাট শেষ পর্যন্ত হচ্ছে না। এই 2 মাসের মধ্যে কিন্তু আপনি সেই জিনিসটা পারবেন। অর্থাৎ আপনার তৈরি করা কোনো জিনিস, নিজস্ব তৈরি করা কোনো জিনিস, নিজস্ব কোনো জায়গা, সেটা কিন্তু পাবেন। নতুন করে কোনো ব্যবসা আপনার কিন্তু হতে পারে এই সময়টা, নতুন করে কোনো ব্যবসা সম্প্রসারণ করা বৃষ রাশির মানুষ, নতুন করে কিছু সুযোগ আপনার কাছে আসবে এই সময়টায়, এই শনি রাহু সংযোগে। এবং নতুন করে আপনি কিছু মানুষ আপনার কাছে আসবে যারা কিন্তু আপনাকে ধোঁকা দেবে না, তারা কিন্তু সত্যিকারের আপনার ভালো চাই, মঙ্গল চাই, এবং তাদের দ্বারাই কিন্তু আপনি উপকৃত হবেন। সেই সকল মানুষের মানে বিশেষ করে যারা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষ বা আপনার সমতুল্য মানুষ বা আপনার থেকেও বেশি ক্ষমতা যারা রাখে, তাদের সংযোগে কিন্তু আপনার উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং আর একটা জিনিস মনে রাখবেন, এই শনি রাহু সংযোগে মনে রাখবেন বিয়ের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যায় পড়ি। কেমনভাবে সমস্যায় পড়ি, মানে যেটা আপনাকে বলা হলো সেটা কিন্তু আপনি পেলেন না, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। অর্থাৎ আপনি জানেন যে ছেলেটা ভীষণ ভালো, ছেলেটা হয়তো অমুক জায়গায় চাকরি করে, কিন্তু বাস্তবে দেখলেন ছেলেটা সেই চাকরিই করে না, ছেলেটা তো অন্য কোনো সাধারণ কোনো চাকরি করে, হয়তো বলেছে সে বিরাট বড় কোনো সরকারি চাকরি করছে, কিন্তু বাস্তবে সে সরকারি চাকরিই করে না, মানে ছোটোখাটো হয়তো কোনো কাজ করে, যখন যে কাজ পায় সেই কাজই করে, কিন্তু আপনাকে পুরো মিথ্যা দিয়েছে, ধোঁকা দিয়েছে। তো যারা যারা বিয়ের চেষ্টা করছেন একটু দেখে নেবেন বৃষ রাশির মানুষরা, আপনার সাথে কিন্তু এখন এই মানে সিচুয়েশন তৈরি হতে পারে। আপনাকে যেটা বলবে বা আপনাকে যা বলা হবে বাস্তবে তারা কিন্তু সেরকম না, সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। যারা যারা বৃষ রাশির মানুষ বিয়ের সম্বন্ধ তৈরি করছেন বা বিয়ের যোগাযোগ করছেন, বিয়ে যদি ফাইনাল হয়ে যায় বা ফাইনাল হওয়ার আগের মধ্যে, মানে ফাইনাল হওয়ার শেষ মুহূর্তে একটু কোয়ারিজ করে নেবেন, তাহলে কিন্তু আমার মনে হয় ভালো। মানে আপনি অনেক কিছু সম্বন্ধে আগে থেকে অ্যালার্ট হতে পারবেন এবং আপনি সঠিক পদক্ষেপটা নিতে পারবেন। এরপরে আমি আরও আলোচনা করবো বৃষ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে এই সময়টায় শনি রাহু সংযোগে আর একটা ভালো জিনিস হয়। সেটা কি হয়? সেটা হচ্ছে মানে বিশেষ করে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, দাদা ভাই বোন আছেন, মানে বিশেষ করে বড় যারা আছে, কোনো কোর্ট কেস মানে মামলা বা ডিভোর্সের যদি কোনো মামলা যদি চলে, বিশেষ করে কোনো মামলা, ডিভোর্সের মামলা, কোর্ট কেসের কোনো মামলা, এই সমস্ত যারা মামলা, যে কোনো কারোর সাথে আপনি মামলায় জড়িয়েছেন, এই ক্ষেত্রে কিন্তু তার একটা মীমাংসা আপনি পেতে পারেন এই মুহূর্তে। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো অনেকটা কিন্তু সুবিধাজনক জায়গায় কিন্তু আপনি অবশ্যই থাকবেন। এবং বৃষ রাশির ক্ষেত্রে আর একটা অবশ্যই হবে, সেটা হচ্ছে আপনার আয়ের কিছুটা অংশ দেখবেন এবার আপনি সমাজসেবামূলক কাজে দিতে পারবেন। ওটা অনেক সময় হয় দেখবেন আমরা সমাজসেবামূলক কাজ করতে চাই, মানুষের উপকার করতে চাই, কিন্তু আমাদের আর সময় হয়ে ওঠে না বা হয়তো সেই সুযোগটাও আমাদের আসে না। এখন কিন্তু বৃষ রাশির মানুষরা অনেকটা সমাজসেবামূলক কাজ করতে পারবেন। আপনার আয়ের কিছুটা অংশ ভালো জায়গায় আপনি ইনভেস্টমেন্ট যেমন করতে পারবেন, আবার কিছু দুস্থ অসহায় মানুষদেরকে কিন্তু আপনি সেবা করতে পারবেন, যার ফলস্বরূপ আপনি মানসিক শান্তি পাবেন, মানসিক সুখ পাবেন। এটা কিন্তু আমরা সকলে করতে চাই, কিন্তু সুযোগটা অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু এই যোগটা কিন্তু এবার কিন্তু চরমভাবে দেখা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে।
এবং এই সময় আপনার পারিবারিক সমস্যা দেখবেন অনেকটা কেটে যাবে, পারিবারিক সমস্যা অনেকটাই কম হবে শনি রাহু সংযোগে। এবং আপনার বিশেষ করে জমিতে ইনভেস্ট করা, ল্যান্ডে ইনভেস্ট করা, বাড়িতে ইনভেস্ট করা বা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা, এই সময় কিন্তু যথেষ্ট লাভজনক দেখাচ্ছে। আপনি আপনার কোনো আর্থিক পরামর্শদাতার সাথে আলোচনা করে এই ধরনের কাজগুলো কিন্তু করতেই পারেন। যারা যারা বৃষরাশির মানুষ সেই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আপনি লাভবানও হবেন। এবং এই সংযোগ আর একটা জিনিস আমাদের দেয়, সেটা হচ্ছে যাদের যাদের পায়ে কোনো সমস্যা আছে বা শরীরে যদি কোনো পোড়া জায়গা থাকে, অনেক সময় হয় আমাদের এটা, বা পায়ে কোনো সমস্যা বা হাঁটুতে কোনো সমস্যা বা মনে করুন কোনো বাতজনিত কোনো ব্যথায় আপনি কষ্ট পাচ্ছেন, অনেকের অর্শ হয়, তো তাদের কিন্তু অনেকটা কিন্তু নিরাময় হবে এই শনি রাহু সংযোগে। এই যে রোগগুলোর কথা আমি বললাম, তারা কিন্তু এই রোগ থেকে কিন্তু অনেকটাই মুক্ত হতে পারবেন। এবং বিশেষ করে যাদের মনে করুন সুগারটা প্রচণ্ড হাই হয়ে গেছে, আপনি হয়তো ওষুধও খাচ্ছেন প্লাস আপনি হয়তো ডাক্তারের নিয়মটাও পালন করছেন, তারপরেও কিন্তু সুগারটা নর্মাল হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এবার সুগারটা নর্মাল হবে। কারণ আপনার দুশ্চিন্তা অনেকটা কম হবে, আর দুশ্চিন্তা কম হলে কিন্তু এই রোগটা কিন্তু অনেকটা থেকে আপনি মুক্ত হবেন। তার জন্য আমি বারবার করে বলি, কখনো দুশ্চিন্তা করবেন না, কারণ দুশ্চিন্তা কিন্তু আমাদের অনেক রোগের সূত্রপাত হয়। বিশেষ করে যেমন এইসব সুগার টুগার রোগগুলো, এই রোগগুলো কিন্তু কমতে চায় না যতই আপনি ওষুধ খান। সেই ক্ষেত্রে দুশ্চিন্তা কম করুন, তাতে যোগা করুন, প্রাণায়াম করুন, তাতে আমার মনে হয় আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। আর এমনি যা গ্রহের সমাবেশ এখন, তাতে করে কিন্তু এই রোগ থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।